সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে উপদেষ্টা হাসান আরিফের মরদেহ নেওয়া হয় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত হন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন। দুই পর্যায়ে স্যার অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুরো বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি একটা হয়ে গেল। জ্ঞানের, প্রজ্ঞা, সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। যে আলো উনি দেখিয়ে গেছেন, আমরা সে আলোকে সামনে রেখে সামনের দিনে পথ চলবে। আর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাসান আরিফের পরিবার। ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে, এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত 20 ডিসেম্বর রাজধানীর ল্যাবেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মেয়ে দেশের বাইরে থাকায় সোমবার হয় দাফন।